আজ আমি আপনাদের এক প্রাচীন টোটকা সম্বন্ধে বলবো, যা বড় বড় তান্ত্রিকেরা মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দিয়ে এসেছেন। এছাড়াও বড় বড় প্রাচীন গ্রন্থগুলোতে তান্ত্রিকদের বলা মত অনুসারে আমরা অনেক পরীক্ষা করে দেখেছি যে বিভিন্ন বড় বড় গ্রন্থে এই টোটকার উল্লেখ রয়েছে এবং বিস্তারিতভাবে এই টোটকার নিয়ম লেখা আছে। বর্তমানে অনেক চ্যানেল থেকে অনেকেই ভুলভাল টোটকা সম্পূর্ণ না জেনে মানুষকে এই টোটকা সম্পর্কে জানাচ্ছে বা জানান দিচ্ছে। এর মাধ্যমে মানুষ বিভ্রান্তিকর সৃষ্টির মধ্যে পড়ছে এবং এই বিভ্রান্তিকর সৃষ্টির জন্য মানুষের মধ্যে এই তন্ত্রের প্রতি বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই আজ আমি আপনাদের এই প্রাচীন টোটকা সম্পর্কে বলবো, যা আপনাদের অর্থনৈতিক সমস্যা থেকে সুনিশ্চিতভাবে মুক্তির পথ সুগম করবে এবং আপনাদের আর্থিক দিকটি অত্যন্ত সচ্ছল এবং প্রশস্ত করবেন এবং আপনি আপনার জীবনে দারিদ্রতা নামক করাল ছায়া থেকে বেরিয়ে আসতে পারবেন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে একটা ভালো সুফলের জায়গায় দাঁড়াতে পারবেন। বন্ধুরা, আজকে এই প্রক্রিয়াটির জন্য আমাদের প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমত, একটি তরমুজ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, একটি নিখুঁত তরমুজ। কোথাও পচা বা ফাটা যেন না হয়, সেই দিকটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ত লাগবে তিনটি মোটা শুদ্ধ কলা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, পাকা কলা। এবং তৃতীয় যে জিনিসটি লাগবে তা হলো 3 টুকরো হলুদ। হলুদগুলি অবশ্যই কাঁচা হতে হবে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা গাছ থেকে তুলে একদম টাটকা হলুদ দিয়ে আপনি যদি কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। বন্ধুরা, আপনারা সর্বদাই একটি কথা মাথায় রাখবেন যে আপনারা যে 3টি জিনিস নিচ্ছেন, 3টি জিনিসই যেন নিখুঁত এবং সতেজ থাকে। কোনোভাবে যেন ফাটা পচা দাগ না থাকে। একদম নিখুঁত জিনিসগুলি নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করব আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। আর আপনারা যদি ন্যূনতম হলেও উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবার প্রথমেই জেনে নেব যে এই উপায় বা ক্রিয়াটি আমাদের কবে করতে হবে বা কখন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই উপায় বা ক্রিয়াটি আপনাদের যে কোনো একাদশী তিথি বা যে কোনো বৃহস্পতিবার আপনাকে করতে হবে, তবে সেটা সন্ধ্যার পর। আর আপনারা প্রত্যেকেই জানি যে আগামীকাল কামদা একাদশী। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা আগামীকাল অর্থাৎ শুক্রবার রাতে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন। বন্ধুরা, আপনারা যে 3টি জিনিস নিয়েছেন সেই 3টি জিনিস আপনারা আপনার ঠাকুর ঘরে নিয়ে যান এবং আপনি ঠাকুরের আসনে বসে ওই 3টি জিনিসকে আলাদা আলাদাভাবে রাখুন এবং এই 3টি জিনিসকে একটি মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করতে হবে। মন্ত্রটি 3 বার করে জপ করবেন এবং ওই জিনিসগুলির ওপর একটা করে ফুঁ দেবেন। ঠিক এভাবেই আপনি 3টি জিনিসকে অর্থাৎ তরমুজ, কলা এবং হলুদ, এই 3টে জিনিসকে মন্ত্রটি পড়ে অভিমন্ত্রিত করতে হবে। অভিমন্ত্রিত বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে 3 বার মন্ত্রটি পড়ে একবার ফুঁক দিতে হবে, তারপর এগুলোর কার্যকারিতা শুরু হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের মন্ত্রটি বলে দিচ্ছি। ওম শ্রী মহালক্ষ্মী নারায়ণে নমঃ। আমি মন্ত্রটি আবারও বলছি, ওম শ্রী মহালক্ষ্মী নারায়ণে নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি যখন আপনারা 3 বার জপ করবেন তখন এক একটি জিনিসকে হাতে নিয়ে
তারপর একবার করে ফুঁ দেবেন। তারপর আপনারা ঠিক একই রকম ভাবে আবারও 3 বার মন্ত্রটি বলে ওম শ্রী মহালক্ষ্মী নারায়ণে নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নারায়ণে নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নারায়ণে নমঃ, এই মন্ত্রটি বলে আবারও আপনি ফুঁ দেবেন। ঠিক একই রকম ভাবে আপনি এই 3টি জিনিসকে অভিমন্ত্রিত করে নেবেন। তারপর আপনি লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করুন এবং ওই 3টি জিনিস যে আপনি নিয়েছেন ওই 3টি জিনিসের মধ্যে ওই মন্ত্র জপ করে আপনি আপনার দারিদ্রতা, আপনার যে সমস্যা, আপনি আপনার সমস্যাটিকে জানিয়ে আপনি একটি করে সিঁদুরের টিপ আপনি ওই জিনিসগুলোর ওপর দেবেন। অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি যে আপনাদের যে সমস্যা আছে আপনাদের সেই সমস্যা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ব্যক্ত করবেন এবং ওই সিঁদুরের টিপ একটি করে ওই ফলের মধ্যে দেবেন। এইরূপ আপনাদের সমস্যাটি 3 বার ব্যক্ত করবেন এবং 3টি ফলের মধ্যে একটি করে তিলক কাটবেন। তারপর আপনার পুজো আরাধনা শেষ হয়ে যাবার পর আপনি ওই 3টি ফল আপনি আপনার ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণের পদতলে আপনি রেখে দেবেন এবং তার পরের দিন অর্থাৎ শনিবার একাদশীর পারণ সময়ের মধ্যে আপনি ওই 3টি ফল আপনার বাড়িতে যদি গোমাতা থাকে তাহলে আপনি সেই গোমাতাকে খাইয়ে দিন, না হলে আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো গোমাতাকে আপনি এই 3টি ফল আপনি খাইয়ে দেবেন। এবার এখন প্রশ্ন হলো যে এই একাদশীর পারণ সময় কখন বা মুহূর্ত? হ্যাঁ বন্ধুরা, এই একাদশীর পারণ সময় হচ্ছে 24শে এপ্রিল 2021 শনিবার সকাল 5:29 থেকে সকাল 9:47 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা এই 3টি ফল কোনো গোমাতাকে খাইয়ে দিন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখতে পাবেন যে আপনার সমস্ত দারিদ্রতা দূর হবে এবং অর্থ আসবে প্রচুর পরিমাণে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় 7 দিনের মধ্যেই আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে উঠতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বর বা ভগবান যেন আপনাদের সহায় থাকেন, আপনাদের ভালো রাখেন। তাই এক কথায় বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।